নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি নতুন ধরনের একটু পরোটা রেসিপি, তার সঙ্গে মিক্সড ডাল। তো পরোটার জন্য আমি কি নিলাম, পালং পরোটা, পালং ডিম পরোটা। তার জন্য আমি পালং শাক নিয়েছি। পালং শাক নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করে নিয়ে পেস্টের আমি রসটা, পালংয়ের রসটা নিয়ে নিলাম, কারণ পরোটার মধ্যে পেস্টটা দিব। এর মধ্যে দিলাম লবণ, দিচ্ছি একটু সাদা তেল, আর দেবো চিনি। চিনি দেবো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে সাদা তেল দিয়ে দিলাম, নাড়িয়ে নেব। নাড়িয়ে এই পালং ডিম পরোটাটা দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে। একদম নতুন ধরনের, একটু নতুন ধরনের রান্না। বাড়ির লোককে পরিবেশন করতে পারলে আমরা খুব খুশি হই। সেই খুশির জন্যই আপনারাও সেটা পারবেন, সেটা খুশির জন্যই আমার এই নিত্য নতুন একটু নতুনত্ব কিছু করার চেষ্টা। দিয়ে দিয়েছি একটু বেকিং পাউডার। এবার দিলাম আমি আটা। আমি এটা আটা দিয়ে করছি। আটা দিলাম, আটাটাকে দিয়ে আমি প্রথমে মাখবো, তারপর দেখব প্রয়োজন মতো আমি পালংয়ের রসও দেবো আর আটাও দেবো। প্রয়োজন অনুযায়ী, যা আপনার যেমন প্রয়োজন বাড়িতে, সেই রকমভাবেই আপনারা পালংটা দেবেন, আর দেবেন আটাটাও। ময়দা দিয়েও করতে পারেন, সেটা আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়েও করতে পারেন। আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, তেল মাখিয়ে আমি ঢেকে রেখে দেবো। এদিকে আমি তেল মাখিয়ে ঢেকে রেখে দিয়ে, দেখুন হয়ে গেছে কত সুন্দর। এবার আমি ওটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি এবার করব, চলে যাব ডিমটা রেডি করব। ডিমটা আমি আলুগুলো ছেলে নেব। আলু ছেলে নিয়ে আমি দুটো আলু সিদ্ধ দিয়েছি, আর 4টে ডিম দিয়েছে। তার মধ্যে আমি সবগুলো ব্যবহার করব না, আলুটা ব্যবহার করব, আর ডিম আমি 3টে ব্যবহার করব। ওই 3টে প্রথমে আমি এগুলোর আগে চোখলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওগুলো ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর পুরটা তৈরি করব। তো বন্ধুরা, এটা একটা নতুন ধরনের আমার আইডিয়া, তো করলাম। আপনারাও এইভাবে করবেন, বাড়িতে করে একবার চেষ্টা করে দেখবেন, সত্যিই ভালো লাগবে। কোনো রকমের খারাপ লাগবে না খেতে। খেতেও যেমন স্বাদিষ্ট হবে, তেমন মনটাও ভরে যাবে। এর সঙ্গে মিক্সড ডাল, ছোলা আর অড়হরের ডাল হবে। তো আমি এদিকে রেডি হয়ে গেছে। আলুগুলো আমার মাখা হয়ে গেছে, ডিম আলু মাখা হয়ে গেছে। ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। মাখাগুলো কমপ্লিট করে রেখে দিয়েছি। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর রইল একটু যদি ভালো লাগে, পছন্দ হয় রেসিপিটি, তাহলে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর উপকৃত হব বা আনন্দ পাবো আরও নতুন নতুন ভিডিও করার জন্য। এদিকে ডালের জন্য আমি প্রেশার কুকার দিয়ে দিলাম তেল। এটা সর্ষের তেলেই করব। তাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়েছি তেজপাতা, দিয়েছি জিরে, দিলাম কারি পাতা দিলাম। এইবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আলু আর ডালগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ওর মধ্যে আমি মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, আর দিয়ে এই মশলা দিয়ে, আর একটু লবণ আর চিনি। আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে 5টা থেকে 6টা সিটি পড়বে, রেখে দিলাম। এদিকে আমার আটার ডোটাও অনেকক্ষণ হয়ে গেছে, ডোটাও সুন্দর হয়ে গেছে। আমি গোলাগুলো তৈরি করে নিলাম। গোলাগুলো একটু বড় বড় করেই করলাম, কেননা পুর ভরা হবে, তো সেই কারণের জন্য। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, বাড়িতে চেষ্টা করবেন। আর ইজি প্রসেস, কোনো ঝামেলা নেই। ইচ্ছা করলেই করা যাবে। আর যারা একটু নতুন নতুন রেসিপি করতে ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু এই রেসিপিগুলো খুব দুর্দান্ত উপকারী। তো আমরা ভাবি কীভাবে করব, তারই একটা প্রচেষ্টা মাত্র। তো এই প্রচেষ্টাকে একটু উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করলে একটু উৎসাহটা পাবো। এটাই আমার কাছে। আমার প্রচুর রান্নার রেসিপি অভিজ্ঞতা আমার প্রচুর, কিন্তু শেয়ার করার সুযোগ পাই না। তো শেয়ার করার যতটুকু সুযোগ পাই, সেটুকুর মধ্যে করার চেষ্টা করি। আর আমার পুর ভরে গোলাগুলো রেডি করা হয়ে গেছে। আমি এটা আটা দিয়ে বেলে নেব।
কেন এর মধ্যে আমি তেল দিয়ে বেলবো না, আটা দিয়ে বেলবো। এই আস্তে আস্তে করে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। এদিকে আমি প্রেশারে ডাল রেডি হয়ে গেছে, সিটি পড়ে গেছে। আমি প্রেশারটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে পরোটাগুলো আমার বেলা মোটামুটি কমপ্লিট। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা বাড়িতে চেষ্টা করবেন, একবার অন্তত করবেন, আর একটু শেয়ার করবেন আত্মীয় পরিজনদের মধ্যে, নিকট লোকেদের মধ্যে। আর লাইক দিতে ভুলবেন না একটা। যদি ভালো লাগে, না ভালো লাগলেও লিখতে পারেন যে ভালো লাগেনি। কমেন্ট করলে আরও খুবই উপকৃত হব। একটা কমেন্টের মূল্য অনেক। আনন্দ পাই, উৎসাহ পাই, আপনারা সাড়া দিয়েছেন। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দিয়ে আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরোটাগুলো দিয়ে দিলাম। প্রথমে এমনি দিয়ে দিলাম, এমনি গরম হতে থাকবে। 2-5টা সেঁকে নিয়ে আমি হালকা তেল ব্রাশ করে দিব। কিছুটা হলেও তেলটা একটু কমে যেন কেউ খেতে পারে, তাদের কথা চিন্তা করেই আমি এইভাবে করলাম। ছাঁকা তেলে ভাজছি না। আপনারা ইচ্ছা করলে ছাঁকা তেলেও ভাজতে পারেন, তাহলে ওটা আরও ভালো লাগবে খেতে। এর চেয়েও ভালো লাগবে, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি তো প্রত্যেকটা পরোটার গায়ে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিয়ে আবার উল্টে দেব, উল্টে অপর পিসটাতেও তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে দিয়ে তারপরে এদিকে আমার ডালটাও হয়ে আছে। ডালটা আমি একদম সম্পরা ফোড়ন সবজি সব কিছু দিয়েই বসিয়ে দিয়েছি। ডালটা আমার শুধু নামালেই হয়ে যাবে। আমার কিছুই না, ডাল অলরেডি হয়ে গেছে। আর সুন্দর কম্বিনেশনটা, অরহর ডাল আর ছোলার ডালের কম্বিনেশনটা খুবই সুন্দর। দুটোই উপকারী ডাল, স্বাস্থ্যের জন্য দুটোই কিন্তু খুবই ভালো উপকার আছে। সেই কারণের জন্য আমি একটু ছোলা আর অরহর ডালটা বেশি পছন্দ করি। আর পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটা পরোটা দিয়ে দিয়েছি। এদিকে প্রেশারটা আমি খুলছি। এবার সিটি বন্ধ হয়ে গেছে। হালকা করে একটু তুলে নিয়ে দেখলাম এইবার আমার পরোটাটা এদিকে খুলে ডাল হয়ে গেছে। এদিকে পরোটাটা আগে ভেজে নিই, তারপরে আমি ডালটা নামাচ্ছি। এই পরোটাটাও আমি আস্তে আস্তে সেঁকে তুলে নিলাম। এবার আমার ডালটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর টেক্সচার এসছে। এর মধ্যে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমি কখনও লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না পেটের জন্য। আমি ফোড়ন দিই শুকনো লঙ্কা, কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই কালারের জন্য। একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। এইবার আমার বাড়ির সদস্যকে পরিবেশনের পালা। তাকে আমি পরিবেশন করছি। আবার বড় বড় পরোটা হয়েছে, 2টো পরোটা আর ডাল দিয়ে তাকে আমি পরিবেশন করছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এইভাবে করে দেখতে পারেন। আপনারা নিরামিষেও করতে পারেন। এটা আমি ডিম দিয়ে পরোটাটা করেছি, ডিম ছাড়াও করতে পারেন, অন্য কোনো সবজি দিয়ে, বা ডালটাতেও আপনারা পেঁয়াজ না দিয়েও ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। ধন্যবাদ।